মাটি সেদিন বর্ণনা করতে থাকবে। সেই দিন কেউ কারণ হবে না, সেই দিন কেউ কারণ হবে না, সকলে নিজের জন্য ভাবনা চিন্তা করতে থাকবে। সেই দিন শুধু একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তা থেকে করবে, আমাদের জন্য আফসোস করবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেই রসুলের মহাব্বতে আজ দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন রসুলের মহাব্বত আমার দিনের মধ্যে কেমন হয়েছে। সেই রসুল এত আমাদের জন্য ভালোবাসা, আমাকে এত ভালোবাসার পরেও, আমার জন্য এত কান্নাকাটি করার পরেও, আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরেও সেই রসুল যখন নির্দেশ করছেন, সেই রসুলের অনুসরণকে আমরা নিজের মধ্যে আনতে পারছি না, সেই রসুলের হুকুমকে আমরা নিজের মধ্যে আনতে পারছি না। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এর আগেও বলেছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সমর্থ থাকার পরেও কুরবানি না করে সে যেন আমার ঈদগাহ কাছাকাছি যেন না আসে, সেই ঈদগাহ কাছাকাছি যেন না আসে। এটা আল্লাহ কতটা অসন্তুষ্ট হয়েছে বলে এই কথাটা বলছেন চিন্তা করি। সমস্ত দিক থেকে আমাদেরকে ভালোবেসেছে, এদিক থেকে আমাদেরকে আপনার কাছাকাছি ঈদগাহ কাছাকাছি আনতে মানা করছে, ঈদগাহের কথাটা অসন্তুষ্ট হয়েছে আমরা চিন্তা করে দেখি। রসুলের অসন্তুষ্টটা আমরা জানাতে দিতে পারবো তো? আমরা রসুলের অসন্তুষ্টটা আমরা জানাতে দিতে পারবো? কেউ আছে জানাতে দিতে পারবো রসুলের অসন্তুষ্টতে? ভাই সকলে রসুলের সন্তুষ্টের জন্য সকলে কুরবানি করতে সামিল হবো ইনশাআল্লাহ। এর আগে বলেছিলাম যে কুরবানি কার জন্য করবো, একটা কথা শুনে, কুরবানি কার জন্য করবো, কি নিয়তে করবো? কোরআন থেকে প্রমাণ। আমরা নিয়ত করি কি? অনেকে আমরা নিয়ত করি আমার বাপের জন্য কুরবানি করলাম, আমার মায়ের জন্য কুরবানি করলাম, আমার আত্মীয়দের জন্য আমরা কুরবানি করলাম। কুরবানি নিয়ে করি কি? আল্লাহর জন্য। তবে এটা কোরআনে কারীম থেকে প্রমাণিত। প্রমাণ কোথা থেকে? কোরআনে কারীম থেকে। সূরা আল-আনআমের 163 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, তুমি বলে দাও নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার এবং আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, আমার জীবিত থাকা আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহর জন্য। কার জন্য? কোরআন থেকে প্রমাণ পাচ্ছেন, তাহলে এখানে মা বাপের নাম দিতে হবে। কার জন্য থাকতে হবে? নিজের কার জন্য থাকতে হবে? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি কে কি করেছে দেখতে হবে, কে কোন উলামা, কে বড় উলামা, কে বড় ভাই আলেম বলেছে তোমার মায়ের জন্য কুরবানি করতে হবে, তোমার বাপের জন্য কুরবানি করতে হবে, এইসব আমরা দেখবো না। আমরা কোরআনকে ফলো করবো। আমরা ফলো করবো কি? কোরআন হাদিসকে, নাকি? কোরআন আমাকে কি বলছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কোরবানি করবে তার জন্য নিয়ত রাখতে থাকবে যে ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবিত থাকা আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি সমস্ত কিছু আল্লাহর জন্য, রাব্বিল আলামিন সেই আল্লাহর জন্য যিনি উভয় জগতের কারণে, উভয় জগতের পালন কর্তা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি আমার নামাজ পড়লাম, আল্লাহর জন্য আমি নামাজ পড়লাম, আল্লাহর জন্য নামাজ পড়বো, এরকম নিয়তে না, লোক আমাকে নামাজি বলবে। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হুকুম, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। অনুসুকি এবং কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টি উপার্জন করার জন্য আমার কুরবানি করতে হবে। কুরবানি যে জবান আমরা করি, কুরবানির অর্থ কি? কুরবানির অর্থ কি? আবিধানিক অর্থ হলো হিয়া লুগাতুল ইসমুল, হিয়া লুগাতুল ইসমুল লিমা যাবাহা ইয়াউমুল আযহা। এটা হলো আবিধানিক অর্থ হলো কুরবানি যে নির্দিষ্ট দিনে জবাহের দিনে জবাহ করা। কুরবানি আবিধানিক অর্থ হলো যে জবাহের দিনে কুরবানি করা। পরিভাষায় বলা হয় যে কুরবানিটা হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সকল নিয়তটা ভালোভাবে জেনে নেবে, আমাদের নিয়ত খুবই ভুল থাকে। আল্লাহর
রব্বিল আলামিন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুভ হবে। এই নিয়ম সবাই করবেন ইনশাআল্লাহ। সবাই